মানবজাতির মুক্তির পথ। মানুষের প্রত্যেক মানুষের দুটো কাজ করতে হবে। এক, তাকে 24 ঘন্টার মধ্যে 3 বার 10 মিনিট করে 3 বার মেডিটেশন করতে হবে। এটা বাধ্যতামূলক, সকালে, দুপুরে এবং সন্ধ্যার পরে। এই একটা কাজ। আরেকটা হলো, প্রত্যেক মানুষ একজন জীবিত জ্ঞানী মানুষের আনুগত্য স্বীকার করে নেবে। আনুগত্য স্বীকার করে নেবে অর্থ এই না যে ওই জ্ঞানী মানুষের কথায় উঠা বসা করবে, বরং ওই জ্ঞানী মানুষের পরামর্শ, আদেশ নিষেধ এবং তার কাছ থেকে জ্ঞান আহরণ করবে। তার পরামর্শ, আদেশ নিষেধ এগুলো শুনে চলবে তার নিজের মঙ্গলের জন্য, এবং ওই জ্ঞানী লোকের কাছ থেকে সে জ্ঞান আহরণ করে জ্ঞানী হবে। কতদিন এই জ্ঞানী লোকের আনুগত্য স্বীকার করে নেবে? যদি সে ইচ্ছা করে সে সারা জীবনের জন্য আনুগত্য স্বীকার করে নিতে পারে। আর যদি সে ওই জ্ঞানী লোকের সমপরিমাণ প্রজ্ঞা, জ্ঞান সে অর্জন করে, তখন সে তার আনুগত্য থেকে মুক্তিপ্রাপ্ত হতে পারে এবং নিজেই অন্য মানুষকে পরামর্শ, আদেশ নিষেধ, উপদেশ বা জ্ঞান দিতে পারে। মূলত এটাই মানব জাতির সিলসিলা, এটাই মানব জাতির মুক্তির পথ। সে প্রতিদিন মেডিটেশন করবে এবং একজন সুউচ্চ জ্ঞানী লোকের পরামর্শে সে তার জীবন এবং নিজ সম্পর্কে জ্ঞান আহরণ করবে এবং সেইভাবে নিজেকে পরিচালিত করবে। তবে এখানে এই সহজ পদ্ধতির একটা জটিলতা রয়ে গেছে, সেটা হচ্ছে এই জ্ঞানী মানুষের যে আনুগত্য স্বীকার করবে, এই জ্ঞানী মানুষ সিলেক্ট করা যথেষ্ট জটিল এবং যথেষ্ট কঠিন। কারণ প্রথমত তাকে অবশ্যই কোনো অর্থের লোভ থেকে মুক্তিপ্রাপ্ত হতে হবে। দ্বিতীয়ত তাকে অবশ্যই কোনো স্বার্থের লোভ থেকে মুক্তিপ্রাপ্ত হতে হবে। তাকে লালসা থেকে মুক্তিপ্রাপ্ত হতে হবে। কামনা, বাসনা থেকে মুক্তিপ্রাপ্ত হতে হবে। ঈর্ষা, অহংকার, উত্তেজনা, রাগ, হিংসা, পরশ্রী কাতরতা, এগুলো থেকে মুক্তিপ্রাপ্ত হতে হবে। বিশেষ করে অর্থের লোভ এবং স্বার্থের প্রতি তার যে মোহ, এটা থেকে তো মুক্তিপ্রাপ্ত হতেই হবে। তাকে যথেষ্ট ইম্পার্শিয়াল হতে হবে, ন্যায়পরায়ণ হতে হবে, সত্যবাদী হতে হবে। তো এরকম একজন জ্ঞানী লোকের আনুগত্য স্বীকার করে নিতে হবে, তার আদেশ নিষেধ উপদেশ অনুযায়ী চলতে হবে, তার থেকে জ্ঞান আহরণ করতে হবে, নিয়মিত মেডিটেশন করতে হবে। এনাফ, এনাফ ইজ এনাফ। নিজের সুখের জন্য এতটুকুই যথেষ্ট। এবং প্রত্যেকটা মানুষ যদি এই সিলসিলার ভিতরে চলে, তাহলে পুরো পৃথিবীতে শান্তি নেমে আসবে এবং পুরো পৃথিবীর শান্তির বাতাস বইবে। কারণ একজন প্রজ্ঞাবান লোক হওয়ার জন্য মানুষের যে ইনস্টিটিউশনাল এডুকেশন, ওয়ার্ক এক্সপিরিয়েন্স এবং সেলফ লার্নিং দরকার হয়, এটা আসলে একটা সোশ্যাল অ্যান্ড ইকোনমিক্যাল কন্ডিশনের জন্য। মানুষ ইনস্টিটিউশনাল এডুকেশন এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্স ছাড়াও সুখী হতে পারবে শুধু সেলফ লার্নিং করে। সক্রেটিস থেকে শুরু করে বুদ্ধ,
এরা প্রত্যেকেই সেলফ লার্নিং এর মাধ্যমে জীবনে সুখ ও সমৃদ্ধির পথে এগিয়ে গিয়েছিল। তো মূলত আপনার ইনস্টিটিউশনাল এডুকেশন এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্স না থাকলেও আপনি শুধু সেলফ লার্নিং এর মাধ্যমে আপনার জীবনে অসীম সুখের সন্ধান পেতে পারেন। সেলফ লার্নিং মানে নিজেকে জানার মাধ্যমে, নো দাই সেলফ। এই নিজেকে জানার মাধ্যমে আপনি অসীম সুখের সন্ধান পেতে পারেন এবং পৃথিবীতে অসীম সুখ উপভোগ করে পৃথিবী থেকে বিদায় নিতে পারেন। আর তার জন্য মূলত মেডিটেশন এবং একজন জ্ঞানী লোকের আনুগত্য, এই দুটো জিনিসই যথেষ্ট। নাথিং মোর, নাথিং লেস। ধন্যবাদ।